ভারত আপনাদের স্বাগত। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেখবেন সবাই 90%। যে 70 নম্বরের কোনো প্রশ্নের আনসার করেছিল সেও 90% পেয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। যে পড়ুয়া বাড়িতে এসে বলেছে হয়তো আমি এবার পরীক্ষায় ফেল করব, সেই পড়ুয়াও 90% পেয়ে গেছে। আমি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপনাদের এই কথাটা বলছি। যে মাস্টারমশাই ভূগোলে তার কাছে এসে খাতা পড়েছে অঙ্কে, তিনি কি অঙ্কের বুঝবেন সে মাস্টারমশাইও জানেন না, যিনি হেড এক্সামিনার তিনিও জানেন না। হেড এক্সামিনার মাস্টারমশাইকে বলছেন আপনার অত কিছু ভাবার দরকার নেই, আপনি যা পারবেন তাই নাম্বার দিয়ে দেন, 90% কম যেন কেউ না পায়। পরে যখন খাতা রিভিউ হবে তখন সেই খাতা আমরা দেখব, দেখে যদি নাম্বার বাড়ানোর দরকার হয় তখন নাম্বার বাড়িয়ে দেবো রিভিউ হলে। অর্থাৎ কম নাম্বারের উত্তর দিয়ে যে বেশি নাম্বার পেয়েছে সে রিভিউ করবে না খাতা, আর বেশি নাম্বারের উত্তর দিয়ে যে 90% পেয়েছে তার যদি মনে হতো যে না, মনে হয় যে না আমি এটা 96% কিংবা 97% পেতাম, তাহলে তার 7 নাম্বার বেড়ে গেল। এটা হচ্ছে আমাদের রাজ্যের এখন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষার পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরই বলেছিলেন অত ভাবনা চিন্তা করার কিছু নেই, সবাই এবার 90% পাবে। সত্যি সত্যি তাই হয়েছে, সবাই 90% পেয়েছে। কিন্তু আমার এই কথাটা বলার কারণ একটাই, আমাদের দেশ এবং আমাদের রাজ্যের চাকরিটা কোথায়? 90% তো আপনারা সবাই পেলে বা তোমরা সবাই পেলে। অভিভাবকদের ক্ষেত্রে বলার যে আপনার সন্তান 70 আনসার করে এসেছিল, পেয়েছে 90, আপনি বাড়িতে এসে বগল দাবাচ্ছেন, ভাবছেন বিরাট কিছু হয়ে গেছে আমার ছেলে কিংবা আমার মেয়ে। কিন্তু বাংলায় চাকরি কোথায়? বলা হচ্ছে বাংলায় 2011 সালের পর আজকে 2025 সাল, এই 15 বছরে বাংলায় ইন্ডাস্ট্রির সংখ্যা কমেছে 97%। অর্থাৎ হেভি ইন্ডাস্ট্রি নেই, 97% শিল্পের সংখ্যা কমেছে। কেবলমাত্র শিল্প হচ্ছে, অস্বীকার করা যাবে না। তাহলে এত ছেলে মেয়ে কোথায় যাচ্ছে? কলকাতা কেন্দ্রিক হচ্ছে, চাকরি পাচ্ছে, যাচ্ছে কোথায়? হ্যাঁ, আছে শিল্প। বাংলায় যে শিল্প আছে সে শিল্প হচ্ছে হয় দর্জি কারখানায় কাজ করা, নতুবা কোনো দোকানে কাজ করা, আর নতুবা কোনো শপিং মলে কাজ করা। এর বাইরে বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো শিল্প নেই। আর একটা শিল্প অবশ্য হয়েছে ইদানিংকালে, দেখবেন রাস্তার মোড়ে মোড়ে, সেটা হচ্ছে চপ শিল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই চপ শিল্প করে 4 তলা পর্যন্ত বাড়ি হতে পারে। রাস্তার মোড়ে মোড়ে দেখবেন সবাই ফুচকা খাচ্ছে লম্বা লাইন দিয়ে, নতুবা ফুচকা বিক্রি করছে, আর শপিং মলে চাকরি হচ্ছে। এর বাইরে কিন্তু কোনো চাকরি নেই। আজই আমি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর বেশ কয়েকটা রাজ্যের নামী ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টরদের সঙ্গে কথা বলছিলাম। তারা আমাকে যে পরিসংখ্যান দিয়েছেন সেটা আটকে ওঠার মতো। পরিসংখ্যান বলছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের মাস্টারমশাইদের মাইনে হওয়া উচিত ইউজিসির নর্মস অনুযায়ী, অর্থাৎ ইউজিসির নর্মস অনুযায়ী মাস্টারমশাইদের মাইনে হওয়া উচিত মিনিমাম 57,000 টাকা। মিনিমাম। একজন প্রফেসর বেসরকারি কলেজে, তিনি এখন মাইনে পান কত জানেন? 15,600 টাকা। তার মাইনে, প্রফেসর তিনি, তার মাইনে 15,600 টাকা। বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মাইনে বাড়ানোর কোনো ক্ষমতা নেই, কারণ সেখানে তো ছাত্রছাত্রী নেই। আমাদের রাজ্যে এখন 540টার মতো ইঞ্জিনিয়ারিং কলেজ। সিপিআইএম যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ বামেরা যখন ক্ষমতায় ছিল, তখন ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা ছিল ওই 90 থেকে 96টা মাত্র, সবটা ধরে, বেসরকারি এবং সরকারি সবটা ধরে। এই যে অবস্থা, এই অবস্থার জন্য কে দায়ী, কারা দায়ী, সেটা শিক্ষাবিদরা বিচার করবেন, অভিভাবকরা বিচার করবেন। কিন্তু
যেটা বলার, গোটা দেশের পরিস্থিতি কিন্তু খারাপ, শুধু বাংলা একা এটার জন্য দোষী নয়, গোটা দেশের পরিস্থিতি খারাপ। গত 4 বছরে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে বড় কোনো রিক্রুটমেন্ট হয়নি, অর্থাৎ বিভিন্ন আইটি সংস্থাগুলো আসছে, যেখানে একটা সময় কোনো কলেজে যদি 400 থেকে 500 স্টুডেন্ট থাকতো, 500 থাকলে প্রায় 400-র কাছাকাছি চাকরি পেয়ে যেত, কিংবা 450 কাছাকাছি চাকরি পেয়ে যেত ক্যাম্পাসিংয়ে, আর অফ ক্যাম্পাসে পেত হয়তো আরো 20, 25, 50, 100টা। গত 4 বছরে কল্পনা করতে পারবেন না, গত 4 বছরে আমাদের রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, নামই কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া, তাও যেখানে 500 স্টুডেন্ট আছে, হয়তো চাকরি পেয়েছে খুব বেশি হলে 75 থেকে 100 জন। আবার চাকরিতে জয়েন করার পর ট্রেনিং হয়েছে 3 মাস কিংবা 6 মাসের, ট্রেনিং করে ওই 100 জনের মধ্যে অন্তত 40 জনকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার সন্তান ওই 40 জনের মধ্যে থাকলে আর কবে চাকরি পাবে সেটা কেবলমাত্র ভগবানই হয়তো বলতে পারবে, আর ওই ছাত্রের বা ছাত্রীর মেধা বলতে পারবে। মাস্টারমশাইরা বলছেন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর হার এতখানি খারাপ যে চাকরি পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। ভাবুন, 500 স্টুডেন্ট থাকলে 75 থেকে 100 জন চাকরি পাচ্ছে, বাকিরা ইঞ্জিনিয়ার, বিটেক। কি করবে সেই বিটেক ইঞ্জিনিয়ার? তিনি বা তারা যাচ্ছেন শপিং মলে সেলসম্যান হতে, শপিং মলের সেলসম্যান হতে। এখন যাবেন, গিয়ে দেখবেন যে বিটেক পাস করে শপিং মলের সেলসম্যান হয়ে বসে আছে। আমি এই পরিস্থিতি দেখেছিলাম 2016 সালে তৎকাল এখনকার তেলেঙ্গানায়। এমএসসি পাস করে চাকরি নেই, শপিং মলে চাকরি করছে। আমাদের রাজ্যের অবস্থা এখন অনেকটা ঠিক সেরকম। তেলেঙ্গানা দ্রুত সেটা রিকভার করতে পেরেছে। তেলেঙ্গানায় এখন প্রচুর ইন্ডাস্ট্রি হয়েছে, দ্রুত সেটাকে রিকভার করতে পেরেছে, কারণ সেখানে যেহেতু শিক্ষার হার বেশি, তাই সেই অবস্থা তৈরি হয়েছিল। আমাদের রাজ্যে এখন সবাই 90%। সুতরাং বিভিন্ন কলেজে ভর্তি হয়ে তারা কি করবেন একমাত্র তারাই জানেন, আর জানেন হচ্ছে আমাদের রাজ্যের সরকার। কিন্তু যে অবস্থাটা সব থেকে ভয়ঙ্কর সেটা হচ্ছে পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিটা হচ্ছে ছোট ছোট কিছু কয়েকটা ইন্ডাস্ট্রি, ছোট কয়েকটা ইন্ডাস্ট্রি। গোটা দেশেও তাই। গুজরাটে, যে গুজরাটকে আমরা বলি ভাইব্রেন্ট গুজরাট, সেই গুজরাটের অবস্থা কি? সেই গুজরাটের অবস্থা হচ্ছে গত 2 বছর ভাবুন, 2024 এবং 2023, এই গত 2 বছরে মাত্র 32 জনকে সরকারি চাকরিতে নেওয়া হয়েছে। চাকরি পরীক্ষা দিয়েছিল কত জানেন? 2500। মাত্র 32 জনকে সরকারি চাকরিতে নেওয়া হয়েছে, কারণ ওই 32টা পদই কেবলমাত্র শূন্য ছিল। আমাদের রাজ্যে শিক্ষায় চাকরি নেই দীর্ঘদিন ধরে, আমাদের রাজ্যে প্রাথমিক শিক্ষা নিয়োগ করা হয় না দীর্ঘদিন ধরে, আমাদের রাজ্যে পিএসসিতে চাকরি নেই দীর্ঘদিন ধরে, আমাদের রাজ্যে এখনকার নবান্ন বা অন্যান্য সরকারি পদে সবই ঠিকা কর্মী, অর্থাৎ গড় মাইনে ওই 14,000 15,000 টাকা। কোনো পার্মানেন্ট চাকরি, স্থায়ী চাকরি খুব কম, খুবই কম। এই চাকরির সংখ্যা এত কম যে এ রাজ্যের ছেলেমেয়েরা এখন কার্যত দিশাহীন হয়ে পড়েছে। কোথায় যাবে তারা? বিদেশে। আমি আজকে যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে এআই আসার পর ইঞ্জিনিয়ারদের দ্রুত ছাঁটাই করে দেওয়া হচ্ছে, এবং সেটা অনেকটা মড়কের মতন অবস্থা হয়েছে। আবার বলছি এআই আসার পর ইঞ্জিনিয়ারদের দ্রুত ছাঁটাই করে দেওয়া হচ্ছে, সেটা অনেকটা মড়কের আকার ধারণ করেছে। অর্থাৎ আইটি সেক্টরগুলো বড় অংশে ইঞ্জিনিয়ারকে ছাঁটাই করে দিচ্ছে। তারা কি করবে? হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে মানুষ, এই সমস্ত ইঞ্জিনিয়াররা। সুতরাং তারা কি করবে? রাজ্যে চাকরি নিয়ে তারা যাবে কোথায়? বাইরে পড়তে যাবে। সেখানেও এখন যে অবস্থা, তাতে আরো খারাপ অবস্থা। এখন গত বছর 2023 সালে ভারতবর্ষ থেকে বিদেশে জার্মানি, ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, এইসব জায়গায় পড়তে গেছিলেন
8,79,000 পড়ুয়া, প্রায় 80,000 পড়ুয়া, 8,80,000 পড়ুয়া। 2024 সালে সেই সংখ্যাটা কমে হয়েছে 7,60,000, প্রায় 1 লক্ষ কমেছে। কেন? বিদেশের বাজারেও চাকরি নেই। ছেলে মেয়ে হায়ার স্টাডি করতে যাবে, হায়ার স্টাডি করতে গেল আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে পাঠালেন বিদেশের বাজারগুলোতে, একমাত্র ইউরোপিয়ান কয়েকটা কান্ট্রি ছাড়া এই মুহূর্তে আর কোথাও চাকরি নেই। ট্রাম্প যে হুমকি দিয়েছে, আজকে ট্রাম্প যে হুমকি দিয়েছে সেটা আরো ভয়ঙ্কর। ট্রাম্প বলেছেন যারা এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন, চাকরি করছেন বিভিন্ন রকম ভাবে প্রবাসী, তাদের 5% হারে কর দিতে হবে। এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় 40 লক্ষ ভারতীয় আমেরিকায় প্রবাসী, তাদের যদি অতিরিক্ত 5% টাকা দিতে হয় বাড়িতে টাকা পাঠানোর জন্য, তাহলে তারা কার্যত ফতুর হয়ে যাবে, ফতুর। এই পরিস্থিতিতে সব থেকে আতঙ্কে রয়েছে ভারতীয়রা। আমেরিকায় এবার 2025 সালে পড়তে যাওয়ার সংখ্যা একেবারেই নগণ্য। কানাডা তাও একটু আছে, প্রায় 3 লক্ষের কাছাকাছি পড়তে যাচ্ছে কানাডায়। জার্মানির সংখ্যাটা দিনের পর দিন বাড়ছে। 2022 সালে যেখানে ছিল 21,000, 2023 সালে সেখানে হয়েছে 38,000, 2024 সালে সেটা হয়েছে 60,000। শুধু জার্মানিতে যা সংখ্যাটা বাড়ছে। আর নতুবা তাও জার্মানির এখন এই মুহূর্তে যা অবস্থা, তাতে জার্মানিতেও চাকরি পাওয়াটা অত্যন্ত কঠিনতম একটা কাজ হয়ে গেছে আরো ছেলে মেয়েদের জন্য, অর্থাৎ মেরিটোরিয়াস ছেলে মেয়েদের জন্য। ট্রাম্পের এই নীতির ফলে এদেশ থেকে, ভারত থেকে এখন এই মুহূর্তে একটা বড় অংশ ঝাঁপিয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের দিকে। কেরলে 2023 সালে কেরল থেকে বিদেশে গেছিলেন 1,79,000 পড়ুয়া। 2024 সালে সেটা হয়েছে 1,29,000 পড়ুয়া। 2024 সালে সেটা হয়েছে প্রায় 2.5 লক্ষ। কেরালে প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে বিদেশি থাকে। ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বিদেশে যায় অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কেরল, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, তামিলনাড়ু। তামিলনাড়ু তাও কিছুটা পরিস্থিতির মোকাবিলা করতে পেরেছে, কারণ তামিলনাড়ুতে হেভি হয়ে ভারী শিল্পের সংখ্যা বেড়েছে, ওই জন্য তামিলনাড়ুর স্থানীয় স্তরে কাজ দিতে পারছে। রিক্রুটমেন্ট বেশি হচ্ছে। আমাদের রাজ্যে কোথাও কোনো ভারী শিল্প নেই। সেই সিঙ্গুর, সেই নন্দিগ্রাম আর সেই সিঙ্গুরে টাটা কারখানা চলে গেল। একটার পর একটা আমাদের রাজ্যে যে সমস্ত হাব হওয়ার কথা ছিল, ইন্ডাস্ট্রিয়াল হাব হওয়ার কথা ছিল, সবটা প্রায় বন্ধ হয়ে গেল। আর তারপর থেকে শুধুমাত্র কাগজে কলমে চাকরি হয়েছে, বাস্তবে কিন্তু কোনো চাকরি নেই। সুতরাং এখন যে পরিস্থিতি, তাতে পড়ুয়াদের অবস্থা কার্যত দিশাহীন। কে চাকরি পাবেন, কোথায় চাকরি পাবেন সেটা কেউ বলতে পারেন না। কোথায় চাকরি পাবেন কেউ বলার ক্ষমতা নেই। আইটি সেক্টরগুলো যে যা করছে সেটা হচ্ছে 10 থেকে 15 বছরের অভিজ্ঞ তাদের ছাঁটাই করে দিচ্ছে। 10 থেকে 15 বছরের অভিজ্ঞ তাদের ছাঁটাই করে দেওয়া হচ্ছে। একেবারে নবিশ 2-4 বছরের এক্সপিরিয়েন্স তাদেরকে নেওয়া হচ্ছে। 10-15 বছরের অভিজ্ঞদের বেশি টাকা মাইনে দিতে হয়, সুতরাং তাদের একটা বড় অংশকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এই যদি ভারতবর্ষে সামগ্রিক চিত্র হয়, তাহলে উচ্চশিক্ষিত হয়ে আমার ব্যক্তিগতভাবে ধারণা আর কিছু হবে না। আর সেজন্যই কি অবস্থা হচ্ছে, সেজন্য পশ্চিম বাংলার দিকে একবার তাকিয়ে দেখুন। বাংলায় যেটা হচ্ছে, স্কুলে ড্রপ আউটের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। কোথায় যাচ্ছে? গুজরাটে যাচ্ছে। কি করতে যাচ্ছে না, সোনার কারখানায় কাজ করতে যাচ্ছে। স্বর্ণ শিল্পের রমরমা গুজরাটে, ভাইব্র্যান্ট গুজরাট। সেই ভাইব্র্যান্ট গুজরাট, যে ভাইব্র্যান্ট গুজরাটকে দেখে মোদী ক্ষমতায় এসেছিলেন 2014 সালে, তারপর ধর্মে নিয়ে বেসাতি করতে শুরু করেছেন। সেই 2014 সালের গুজরাট আর আজকের গুজরাটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বেসরকারি সংস্থায় চাকরির সংখ্যা কমেছে। আমি এর আগেও একবার আপনাদের আমি বলেছি যে পাকিস্তান এবং ভারতের চাকরির সংখ্যা যা, পাকিস্তান এবং বাংলাদেশে চাকরির সংখ্যা যা, তার থেকে ভারতবর্ষে অনেক কম।
আর মোদি যা ঘোষণা করেছেন তাতে এই মুহূর্তে যদি ভারত সরকার কোনো প্রতিবাদ না করেন তাহলে আমেরিকা ইউকে থেকে পাত্তারি উঠিয়ে আসতে হবে ভারতীয় ছাত্রছাত্রীদের। কারণ ইংল্যান্ডে বলা হচ্ছে যত ভারতীয় ছাত্রছাত্রী এই মুহূর্তে আছে তার মধ্যে প্রায় 90% কর্মহীন, মাত্র 10%-এর কাজ হয়েছে। আর যাদের একটু কম মেরিটোরিয়াস, অর্থাৎ যারা সেখানে পড়তে গেছেন কেবলমাত্র টাকার জন্য, কেবলমাত্র তাদের চাকরি হচ্ছে কোথায়? ঠিকা চাকরি, স্থায়ী চাকরি কিন্তু ইংল্যান্ডেও নেই। নমস্কার, ভালো থাকবেন।